আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রমজান সিরিজ ডে 7-এ। আম্মু আমাকে রাতেই বলে রাখছে আমি যাতে সকাল সকাল উঠে প্রোটিন লাড্ডুগুলো রেডি করে ফেলি। তো বেসিক্যালি আমি কিভাবে প্রোটিন লাড্ডু মেক করি তা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন, ফার্স্টে আমি খেজুর নিচ্ছি। চেষ্টা করবেন যে নরম যেই খেজুরগুলো আছে এগুলো নেওয়ার, তাহলে লাড্ডু বানাতে সুবিধা হবে। নরম খেজুরগুলো নর্মালি একটু বেছে নেবেন, এখান থেকে একটা দুইটা নষ্ট থাকতেই পারে। নরম খেজুর নিলে আপনার মিক্স করতে লাড্ডু বানাতে সুবিধা হবে, বাট শক্ত যদি খেজুর নেন সেক্ষেত্রে আপনি খেজুরটাকে কিছুক্ষণ আধা ঘন্টার জন্য সোক করে রাখবেন পানিতে, তাহলেই হবে। খেজুরগুলোকে আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি, এখন ভেতরের যে বিচি আছে এটা আলাদা করে নিচ্ছি। অবশ্যই খেজুরগুলোকে ভালো করে ওয়াশ করতে হবে যাতে কোনো প্রকার ময়লা ডাট কিছুই না থাকে। এখন দিব বাদাম, নাটস, সিডস এগুলো। আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারেন, আপনি চাইলে শুধু একটা বা দুইটা দিয়েও এই লাড্ডু মেক করতে পারেন। সো আমি এখানে ফার্স্টে নিয়েছি বাদাম, দেন পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, কাজু, অ্যালমন্ড। সো লাস্টে তিল। তিল খুবই কম ছিল, যার জন্য আমি আবার দোকানে গিয়েছিলাম। সো আম্মু বলছিল আরো অনেক কিছু কিনে আনতে। সো গিয়েছিলাম 50 টাকার তিল কিনতে। কেনাকাটা করছি এখানে 1050 টাকা নাকি 1055 টাকার। সো এখানে শুকনো যা আছে তা এক এক করে ড্রাই রোস্ট করে নিতে হবে। আপনারা চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন। দেন এক এক করে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একদম মিহি হবে না, একটু দানা দানা থাকবে। এখানে ওটসটা অ্যাড করা অপশনাল, আমার কাছে পার্সোনালি ভালো লাগে যার জন্য আমি অ্যাড করছি। আপনি আপনার ইচ্ছা মতো এখানে যে কোনো কিছু অ্যাড করতে পারেন, বাট ড্রাই কিছু। এখানে পরিমাণ আমি সঠিকভাবে বলতে পারবো না, কারণ আমি অনেকবার লাড্ডু বানাইছি, সো আমার একটা আন্দাজ হয়ে গেছে। সো নর্মালি বলতে গেলে খেজুরের অর্ধেক ড্রাই জিনিসগুলো নিবেন, তাহলেই আশা করি পরিমাণ হয়ে যাবে। সো আমি একটা পাত্রে ঘি দিয়ে নিয়েছি। এখন যেই খেজুরগুলো বিচি ছাড়িয়ে নিয়েছি এগুলো এখানে দিয়ে দিব। আমার খেজুর যেহেতু নরম তাই আমাকে ব্লেন্ড করতে হয় নাই। আপনার যদি খেজুর অনেক শক্ত থাকে তাহলে হালকা পানি অ্যাড করে আপনি ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে ইজি হবে। সো এইখানে দেখতেছেন আমি চেপে চেপে একদম গলানোর চেষ্টা করতেছি। এটা যখন হালকা সিদ্ধ হতে শুরু করবে তখন এমনি দেখবেন একটু আরো নরম হয়ে যাচ্ছে, তখন চামচ দিয়ে নাড়া দিলে আস্তে আস্তে এটা গলে যাবে। 100% মিহি করার দরকার নেই, কারণ খেজুরে অনেক ফাইবার থাকে। সো এইটাই লাড্ডু কোটিং করতে সাহায্য করবে। হালকা পানি অ্যাড করেছিলাম, পানি অ্যাড করলে অবশ্যই পানিটা শুকিয়ে ফেলবেন পরে, তাহলে লাড্ডু নষ্ট হয়ে যাবে। অ্যান্ড মাঝে মাঝে আমি একটু করে ঘি দিচ্ছি যাতে কড়াইয়ে না লেগে যায়। তো দেখতে পাচ্ছেন খেজুর বলতে গেলে অনেকটাই গলে গেছে। এখন আমি আরেকটু নেড়ে নিব। দেন আমার ড্রাই যত জিনিস আছে, বাদাম, নাটস যেগুলো আমি রেডি করে রাখছি, এটা আমি এখন অ্যাড করে দিব। সো এইখানে একটু জালটা কমিয়ে নিবেন, না হলে পুড়ে যেতে পারে। অ্যান্ড এখানে একটু জোর দেখাইতে হবে, এখানে একটু মিক্স করার জন্য খুবই কষ্ট হয়ে যায়। আগে যখন আমি লাড্ডু বানাতাম তখন লাড্ডুটা যখন ঠান্ডা হয়ে যেত তখন দেখতাম যে কোট করা, এই রাউন্ড শেপ দেওয়া খুবই টাফ হয়ে যাইতো। সো আমি আম্মুর থেকে বুদ্ধি পাইছি যে উনি যেভাবে বিরিয়ানি দম দেয় বা চালটা ফুটায়, নিচে একটা কড়াই রেখে, তাওয়া বা কড়াই রেখে তারপর উপরে যে পাত্রটা আছে যেখানে বানানো হয়েছে জিনিস, ওইটা ওই ওই তাওয়ার উপরে রেখে দেয়। সো তাহলে হয় কি যে হালকা হিট উপরে আসে যাতে খাবারটা গরম থাকে, হালকা হালকা গরম থাকে, চালটা ফুটতে থাকে। সো আমি ওই প্রসেসেই এখানে
অ্যাপ্লাই করছি যাতে আমার লাড্ডু বানাতে সুবিধা হয়। কারণ এখানে অনেকগুলো লাড্ডু, আপনি যদি গরম না রাখেন তাহলে দেখবেন একটু পরে শক্ত হয়ে গেছে খেজুরের জন্য। তখন আপনি যখন কোট করতে যাবেন, লাড্ডু শেপ দিতে যাবেন, তখন খুব কষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন লাড্ডু মেক করা আলহামদুলিল্লাহ শেষ। উপরে আমি একটু কোকোনাটের গুঁড়া দিয়ে দিচ্ছি। নর্মালি কিন্তু সব লাড্ডুতেই আমি কোকোনাটের যে ড্রাই কোকোনাটের গুঁড়া ওইটা দিয়ে থাকি, বাট এখানে আমার কোকোনাট প্রায় শেষ হয়ে গেছে, অল্প ছিল, যার জন্য আমি উপর দিয়ে ছিটাই দিছি জাস্ট। এখানে আমার প্রায় 35টা লাড্ডু হয়েছে। কিছু লাড্ডু কাচের ঝাড়ে আর কিছু লাড্ডু হচ্ছে প্লাস্টিকের বক্সে আমি স্টোর করছি। আমি ফ্রিজে রাখি না, আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ফ্রিজে রাখলে এটা অনেক দিন ভালো থাকবে। আর যদি নর্মাল রুম টেম্পারেচারে রাখেন তো অবশ্যই একটু ঠান্ডা জায়গায় রাখবেন, ওইটা ইনশাল্লাহ 1 মাস ভালো থাকবে। আমি নর্মালি 30-35টার মতোই এরকমই লাড্ডু বানাই। সো আমার 30-35টা 20 বা 15 দিন যায়। 3 hours later. সো লাড্ডু রেডি করতে করতে প্রায় জোহরের আজান দিয়ে দিছিল। সো আমি ফ্রেশ ট্রেশ হয়ে নামাজ টামাজ পড়ে আমি এখন হচ্ছে পার্সেল করতেছি। সো ফাইনালি এই পার্সেলটা আমি রেডি করতে পারছি। খুবই কষ্ট হয়েছে এই পার্সেলটা আমার রেডি করতে, এই 5টা এমব্রয়ডারি বো নিকাব। এই পার্সেলটা রেডি করে ভাবতেছিলাম যে আজকে জামার কাজটা ধরবো, যদি আমার ক্লাস শুরু হয়ে যায় তখন হয়তো আর কাজ হবে না। তো ভাবলাম যে না, আজকেই কাজটা ধরতে হবে। তো আমি ভুলে গিয়েছিলাম যে কাপড়টা হালকা ধুয়ে নিতে হবে, কারণ ধোয়া ছাড়া মেক করলে তখন প্রবলেম হয় ফিটিংয়ে। ওয়াশ প্রসেস ভেরি সিম্পল, লবণ পানি দিয়ে ঘুটায়া মোটায়া ওয়াশ করতে হবে, দেন শুকাতে দিতে হবে। তো আমি এখানে আমার ফেব্রিক শুকাতে দিছি, এতক্ষণে ইফতারির টাইম হয়ে গেছিল। আজকের ব্লগ এতটুকু পর্যন্তই, এটার কাজ আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব ইনশাল্লাহ। তবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।